মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনা ও আশেপাশের ইয়াহুদি গোত্রগুলোর সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হন। এরা আনসার বানু খাজরাজ এর মিত্র গোত্র ছিল। ইয়াহুদিরা যদিও প্রকাশ্যে এই চুক্তি মেনে নিয়েছিল, কিন্তু তাদের চিরাচরিত হিংসা, বিদ্বেষ ও ইতিহাসে প্রসিদ্ধ কপটতা তাদেরকে এই চুক্তির উপর অটল থাকতে দেয়নি। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু করে। এই সময়ে একদিন বানু নাদির এর দায়িত্বশীল ব্যক্তিরা এই ষড়যন্ত্র করে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আবেদন করবে, আমরা একটি ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে চাই। আমাদের এখানে আসলে তাকে দেয়ালের নিকট বসানো হবে। তিনি যখন আলোচনায় লিপ্ত থাকবেন, তখন উপর থেকে একটি ভারী পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দিতে হবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রিত হয়ে তাদের এলাকায় গেলেন। তিনি দেয়ালের কাছেই বসা ছিলেন। এমন সময় ওহির মাধ্যমে তাকে প্রকৃত ব্যাপার অবহিত করা হলো এবং তিনি সাথে সাথে নীরবে সে স্থান ত্যাগ করলেন। ফিরে এসে তিনি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহুকে বানু নাদির এর নিকট এই খবর পৌঁছে দেওয়ার জন্য পাঠালেন যে, তোমরা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছ এবং চুক্তি ভঙ্গ করেছ, তাই তোমাদেরকে হিজায়ের পবিত্র ভূমি ত্যাগ করার নির্দেশ দেওয়া যাচ্ছে। মুনাফিকরা একথা জানতে পেরে সম্মিলিতভাবে বানু নাদিরের এলাকায় যায় এবং তাদের বলে যে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোটেই গ্রাহ্য করবে না এবং নিজেদের বাসস্থানও ত্যাগ করবে না। আমরা সার্বিকভাবে তোমাদের সহায়তা করব। বানু নাদির এই আশ্বাস বাণী পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে অস্বীকৃত জানালো এবং পরিস্থিতির অপেক্ষা করতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে মদিনার আমির হিসাবে নিয়োগ করে বানু নাদির এর দুর্গে আক্রমণ করার জন্য রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু এর হাতে ছিল মুসলিম বাহিনীর পতাকা। বানু নাদির এই অবস্থা দেখে দুর্গের অভ্যন্তরে আশ্রয় নেয় এবং নিশ্চিত হয় যে এখন মুসলমানরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 6 দিন যাবত অবরোধ করে রাখলেন। অতঃপর তাদের ফলবান বৃক্ষ কেটে ফেলার নির্দেশ দিলেন, যা ছিল তাদের খাদ্যের উৎস। এই অবস্থা দেখে বানু নাদির এর মনের ভিতর ভীতির সঞ্চার হলো এবং মুনাফিকদের পক্ষ থেকে হতাশা ও অপমান ছাড়া আর কিছুই পেল না। অবশেষে বাধ্য হয়ে তারা দেশ ত্যাগের সুযোগ দেওয়ার অনুমতি প্রার্থনা করলো। অতএব তাদেরকে এই অনুমতি দেওয়া হলো যে তারা যুদ্ধস্ত্র ছাড়া আর তাদের সব মালপত্র যে পরিমাণ ইচ্ছা নিয়ে যেতে পারবে। অনুমতি প্রাপ্তির পর এই দৃশ্য অবলোকনযোগ্য যে গতকালের বিদ্রোহী ও বিপর্যয় সৃষ্টিকারী বিশ্বাসঘাতক আজ নিজেদের হাতে নিজেদের বাসস্থান ধ্বংস করে তা পরিত্যাগ করতে বাধ্য হচ্ছে, যেখানে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তির মাধ্যমে বসবাস করার আহ্বান জানিয়েছিলেন। বানু নাদির নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এজন্য ধ্বংস করেছে যে তাদের পর এসব বাড়িতে মুসলমানরা বাস করবে। তা ছিল তাদের জন্য অসহনীয়। এদের মদিনা ত্যাগ করে যাওয়ার পথে কতিপয় নেতা যেমন হুয়াই ইবনে আখতা ও আবুল হাকিক খয়বার এলাকায় বসতি স্থাপন করে এবং অধিকাংশ লোক সিরিয়ার সীমান্তে বসবাস করে এবং অপর দুই নেতা ইয়ামিন ইবনে আমর ও আবু সাইদ ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যায়।